খবর দেখি না, খবর পড়ি না, খবর বানাই। এখন এই চৈতালি চক্রবর্তী তিনিও এখন খবর বানাই ফেলাইছে করে। আমি মনে করি এরা দেশদ্রোহী, দেশবিরোধী কথা বলেছে। যারা দেশকে বিভাজন করতে চায়, এই চৈতালি, তারা হচ্ছে দেশের জন্য জারস, এই দেশের শত্রু। এরা দেশের দেশদ্রোহী এবং তাদের আইনের আওতায় আনতে। ধন্যবাদ। আচ্ছা, একটা কোশ্চেন আছে। আসসালাম, ভালো আছেন? চৈতালি কি যেন? চৈতালি চক্রবর্তী। আমার একটা হাসির ছবির নাম মনে পড়ে গেছে। আমি ভারতের ফাটাকেষ্ট দেখতেছিলাম। এই ফাটাকেষ্টতে একজন চৈতালি ছিল। সেই চৈতালি বলতেছিল যে আমি চৈতালি রায়, সাংবাদিক দরকার হয় না, খবর বানাই ফেলাইছে। এখন সাংবাদিকরা টাইনে 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 ওনাকে দেখাচ্ছে। আপনার আসল কথা কি? কবি আব্দুল হাকিম তিনি স্পষ্টভাবে বলেছিল, এই ভূমিতে জন্মগ্রহণ করে যদি ভূমিকে আপনি দেশপ্রেম না থাকে, তাহলে আপনার জন্মে সন্দেহ আছে। সোজা কথা জারস। এই চৈতালিরা হচ্ছে তারই অংশ বিশেষ। আপনি এই চৈতালিকে আপনি প্রশ্ন করতে পারেন যে এই চৈতালি, এই দেশদ্রোহী, এই জারস, এই বেয়াদব, এই বাংলাদেশের ক্ষতিকারক কীট, তুমি কি দেখো না ভারতে যে কি পরিমাণ মুসলমানদের উপর নির্যাতন? তুমি কি দেখোনি প্রত্যেকটা মুসলমানের ঘর বাড়ি লুটপাট করেছে, মা বোনের ইজ্জত নিয়েছে, মসজিদে গিয়ে ঢাকঢোল পিটিয়ে নামাজ পড়তে দেয় না, সেখান থেকে ধরে এনে বলে তুই জয় শ্রীরাম বলবি। এরপর কি তুমি দেখো না যে ব্যবসায়ীদের ব্যবসা লুটপাট করে নিয়ে গেছে, এই কোরবানিতে গরু জবাই দিতে দেয় নাই, মসজিদ ভেঙে ফেলেছে? তুমি চৈতালি, তুমি হরিদাস, তুমি গোবিন্দ প্রামাণিক, তোমরা যে এই উস্কানি করো, তুমি কি দেখো না? সেটা তোমাদের দেখার কথা। সেজন্য তুমি কি প্রতিবাদ করেছো? আজকে যে পুশিং করে, সেই পুশিং তো প্রথমে শেখ হাসিনাকে করা উচিত। তুমি যাদেরকে রত্ন বলতেছ, কারণ শেখ হাসিনাকে ও দেশে কেন থাকে? আমি সেদিন টকশোতে দেখলাম যে প্রথম কলকাতা দুজন হিন্দু ভদ্রলোক, বয়স্ক সাংবাদিক, তারা বলেছে ভারত সহ প্রায় 50,000 আওয়ামী লীগের লোকজন এসে থাকে বিভিন্ন জায়গায়। তারা টাকা পয়সা পায় কই? আলিশান খাওয়া দাওয়া, থাকা, হোটেলে থাকা পায় কই? তো তাদেরকে কেন পুশিং করতে চান? আর পুশিং তো করতে হবে প্রথমে ওই শুভেন্দু অধিকারীর মাকে। ও নিজে বলেছে ওর মায়ের বাড়ি বরিশাল। এই বেটা, তুই তোর তো মাকে কর, মাকে প্রথমে তার কাটা ঝুলা, পুশিং করিস। সেই কথা কিন্তু এই বাংলাদেশের হরিদাস, এই চৈতালি এবং এই আপনার কি প্রামাণিক, গোবিন্দ প্রামাণিক, এরা কিন্তু বলবে না। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন করি, আপনারা 5ই আগস্ট দেখেছেন? 5ই আগস্টের দিন থেকে এই বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে তাদের কোলে রাখার জন্য, মাথায় রাখার জন্য, তাদের মন্দির, ছেলে মেয়ে, মা বোন, সম্পদ সব রক্ষা করার জন্য, সেভ করার জন্য আমাদের বাংলাদেশে প্রতিযোগিতা শুরু হয়েছিল। মুসলমানরা সেই প্রতিযোগিতা করে তাদেরকে সম্মান দিয়েছে, রেখেছে, তাদের কোনো ক্ষতি হতে দেয় না। এই চৈতালি, তুমি সেটা দেখো না? আর ভারতে কি হচ্ছে তুমি দেখো না? তুমি বাংলাদেশে প্রায় 1,40,00,000 হিন্দু সম্প্রদায় বা সনাতন ধর্মী, তুমি তার মধ্যে 200, 100, 150 আইন একটা মিছিল করলা। এটা কি কোনো ক্যালকুলেটারে পার্সেন্টেজে পড়ে? তুমি দেশের ক্ষতিকারক কীট, তুমি টিস্যু, তুমি এই আওয়ামী দোসর এবং ভারতের পক্ষ থেকে তুমি টাকা পয়সা পেইড এজেন্ট। এই যে হরিদাস বড় বড় কথা বলেছে এই মানববন্ধনে, সেই হরিদাসের জন্মস্থান 14 গোষ্ঠী ভারতের, তার 3 ভাই থাকে ভারতের। সে আপনার 16 সালে বাংলাদেশে এসে গ্রেফতার হয়েছে। ইয়াবার ব্যবসা করতো, মাদকের ব্যবসা করতো। এরপর 3-4 বার গ্রেফতার হয়েছে হরিদাস। পরবর্তীতে শেখ সেলিমের সাথে সম্পর্ক করে এখন সে রিসোর্টের মালিক, অমুক মালিক, তমুক মালিক, অথচ সে বাংলাদেশি না।